বস্তাটাকে গোটাটাই কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি কালার এসছে জলটার, তা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা হয়তো ফুল গাছ ফল গাছ করছেন তাদের জন্য ব্রহ্মাস্ত্র একটা যে লিকুইড ফার্টিলাইজার, সেই ফার্টিলাইজারটা নিয়েই আজকে হবে গল্প। সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। সেই জলটাকে আপনি কীভাবে প্রসেস করবেন এবং কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। এই যে ছোট্ট একটা কাজ, এই কাজটা যদি আপনি করে নিতে পারেন তাহলে 1 বছর যে আপনি সেই জলটাকে সংরক্ষণ করে প্রত্যেকটা গাছে ফুল ফল যে সমস্ত গাছ আপনার আছে সেই গাছে যে দিতে পারবেন, তার জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে। অল্প পরিসরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে তৈরি করছি সেটাই। এবং আপনারা যে সমস্ত দর্শক কমেন্ট করেছিলেন যে দাদা এই সারটা কীভাবে তৈরি করলেন সেটা নিয়ে একটা ভিডিও দিন, তো আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে সেই সারটাকে আমরা কীভাবে তৈরি করছি। তো আজ সেই দিন কীভাবে তৈরি করছি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। সেই জিনিসটাকে তৈরি করার জন্য যদি আপনাদের হাতের কাছে এইরকম একটা জার থাকে তাহলে সেই জারটা নিয়ে নিলেন। আর এটাতে 75% বলা যেতে পারে, 75% যে জলটা আর কি, সেই 75% হিসাবে আপনি জলটা ভরে নেবেন। কারণ একটু জায়গা লাগবে, আমি যে পেঁয়াজের খোসাগুলো দেবো সেইগুলো ডিকম্পোজ হওয়ার জন্য একটা টাইম লাগবে। তার জন্য আমাদেরকে করতে হবে কি 3 ভাগ মোটামুটি আমরা জল ভর্তি করে নেবো, আর 1 ভাগে থাকবে এটা। তখন আস্তে আস্তে সেই ডিকম্পোজ হওয়ার পরে তখন দেখবেন জলটা কিন্তু অটোমেটিক ওটা কিন্তু ভর্তি হয়ে যাবে। তো চলুন আমরা সেই জলটাকে ভর্তি করছি। আমরা মোটামুটি 3 ভাগ জলটাকে ভরে নিই আগে। এই জলটাকে ভরে নেওয়ার পরে এদিকে জলটা ভরুক ততক্ষণে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইরকম একটা ওই সেই আলুর দোকান থেকেই, আলু পেঁয়াজের দোকান থেকে আপনি এরকম একটা পেয়ে যাবেন সেই বস্তাগুলো। এই বস্তাগুলো নেওয়ার পরে আপনারা দেখছেন আমি যে মামাকে বলে রেখেছিলাম, ওনাকে বলেছিলাম যে মামা আমার এরকম কিছু পেঁয়াজের খোসা লাগবে, তো আমাকে দিয়েছিল। এবার আপনারা করবেন কি এটাতে ভর্তি করে দিন। এটাতে ভর্তি করার একটাই কারণ হচ্ছে আপনি যখন এটাতে ভরে দিলেন এখান থেকে আর একটাও পেঁয়াজের খোসা কিন্তু বাইরে বেরোবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 3 ভাগ মোটামুটি জল এখানে ভর্তি হয়ে গেছে। এবার আমরা করব কি খুবই সহজ পদ্ধতিতে আপনি এটাকে এবার ওর মধ্যে ডুবিয়ে দিন, তাহলে কিন্তু হয়ে গেল। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখছেন এই বস্তাটাকে গোটাটাই কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিই। এই দেখলেন আমরা এটাকে ভর্তি করে দেওয়ার পরে আমাদের জলটা কিন্তু একদম উপরের দিকে চলে আসলো। এইভাবে ডুবিয়ে দেওয়ার পরে আমরা এটাকে 6-7 দিন রেখে দেবো। এবার 2 দিন 3 দিন পরে একটু আমরা আরও জল দিয়ে দেবো যেন এটাকে একটু আরও নিচে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে। এইভাবে আমরা জলটাকে রেখে দেবো 6 থেকে 7 দিন। তারপরে যদি না পচে তাহলে আপনারা 15 দিন আরও রাখতে পারেন, কিন্তু অনেক সময় 7 দিনেই কমপ্লিট হয়ে যায়। আমার বহু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি 7 দিনের মধ্যেই হয়ে যায়। আর বেশি দেরি না করে তো চলুন দেখা হচ্ছে সেই 7 দিন পরে। তো 7 দিন পরে চলে আসলাম আমরা। একদম আমাদের যে ফার্টিলাইজারটা সেই ফার্টিলাইজারটা একদমই রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু কালারটা চলে এসছে। এই দেখেন কালারটা দেখেন, গাছের জন্য যে খাবার একদম অরিজিনালি যেটাকে বলে সেই সারটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। এবার এর প্রসেস কী আছে, এরকম আপনি যে জারগুলো দেখছেন এগুলো আপনি দোকান থেকে, যারা হয়তো বিস্কিট বিক্রি করে তাদের দোকান থেকে আপনারা এরকম পেয়ে যাবেন। এতে করবেন কি আপনি এই জলটাকে নিয়ে নিলেন, এইভাবে আপনি 1 মগ হিসাবে 3 থেকে 4 মগ, মোটামুটি 3 লিটার আসছে আমার। এই 3 লিটারে আমরা এই জারটাতে ভরে দিলাম। আপনারা করবেন কি এই যে এরকম কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমার নিম পাতার যে নির্যাস, সেই নির্যাসটাকে একটু খালি দিয়ে দেবেন এখানে। এই জাস্ট এইটুকু দিয়ে দিলাম। এইটুকু দিয়ে দিলে কী হবে, এই যে পানিটার মধ্যে এখানে আর কোনো পোকা বা কীরা এই জিনিসগুলো কিন্তু ধরবে না। তার কারণ নিমের যে নির্যাসটা দিলাম সেটা কিন্তু ওখানে একটা ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করবে। আপনারা অনেকেই তো ভাবছেন যে নিম পাতার নির্যাসটাকে কীভাবে তৈরি করব। আপনি নিম গাছ থেকে 1-2টো ডাল নিয়ে চলে আসবেন। ডালগুলো নিয়ে আসার পরে তারপরে আপনি পাতাগুলোকে ছুটিয়ে সেই পাতাগুলোকে একটা এরকম ডেকচির মধ্যে নিয়ে নেবেন। ডেকচির মধ্যে নেওয়ার পরে তারপরে আপনি হালকা একটু কিছু জল দিয়ে তারপরে গ্যাসে আপনি ফুটিয়ে নেবেন, বা আপনাদের যে কোনো চুলাতে বসিয়ে সেটাকে ফুটিয়ে নেবেন। সেই নিয়ে কিন্তু এটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে এই ফার্টিলাইজারটা কত গুরুত্বপূর্ণ আমাদের এখনকার সময়ে, তা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। তো চলুন আজকে সেই ভিডিওটা নিয়ে কথা হচ্ছে না, পরবর্তীতে একদিন দেখাবো নিম পাতা নির্যাসের আরও কিছু বহু গুণ নিয়ে। এটাকে একটা প্যাকেট জাত করে দিলাম। এটা এখন যদি আমি 1 বছর রেখে দিই, 1 বছরেও কিন্তু এই জলটার কিচ্ছু হবে না। সেই রকমভাবে আরও আমাদের একটা জার আছে, সেই জারটাতেও কিন্তু নিয়ে নেব। তবে আপনারা যখন করবেন তখন করবেন কি নিমের যে এটা আছে নির্যাসটা আছে সেটাকে একটু ঠান্ডা করে তারপরে আপনারা করবেন। এটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, আমি যেটা বললাম যে এটা একটা আলাদা
এইভাবে সাইড করে দেবো। এখানে আমার এই যে নিম পাতার যে নির্যাসটা আছে এটাতে আরও 50 গ্রামের মতো এখানে অ্যাড করে দেবো। দেখতে পেলেন আমরা কীভাবে প্রসেস করলাম। এইভাবে আমরা আরও যে আমাদের জলগুলো আছে সেই জলগুলোকে স্টক করে নেব। এভাবে আপনাদের একটু ছোট্ট পরিচর্যার মাধ্যমে আপনি কিন্তু এই জলটাকে আপনার 1 বছর সংগ্রহ করে রাখতে পারবেন এবং আপনার যে কোনো গাছে সবথেকে মারাত্মক কাজে দেবে। এটা হচ্ছে ড্রাগন গাছের জন্য। মার্চের পরেই কিন্তু আমাদের ফ্লাওয়ারিং শুরু হবে ড্রাগন গাছে। এই জলটা যদি আপনি সপ্তাহে বা 15 দিনে একবার করে দিতে পারেন, আপনার ফলের যা সাইজ হবে তা আপনি কল্পনা করেও পারবেন না। তো আরেকটা আপনাদের জিনিস বলে দিই, আমি আমার অনেক বন্ধুই কমেন্ট করেছে, দাদা আমরা যেহেতু পূজার ফুল, সেই ফুল গাছে কোনো কেমিক্যাল সার দেওয়া যাবে না। তো অবশ্যই আপনারা এই যে ফার্টিলাইজারটা, এই ফার্টিলাইজারটা কিন্তু আপনাদের ফুল গাছে কিন্তু অবশ্যই দিতে পারেন, কারণ এটাতে একদমই পুরো অর্গ্যানিকভাবে আমি তৈরি করেছি। এটাকে সারটাকে তৈরি করার পরে আপনি 1 বছর এভাবে স্টক করে রেখে দিলেন। যেভাবে প্রসেসটা আপনাদের দেখালাম আপনি এভাবে প্রসেস করেন। আপনি হয়তো এতগুলো করতে পারবেন না, জাস্ট আপনি 2-3 লিটার করেন। যাদের হয়তো অল্প গাছ আছে, অল্প করে আপনি যে কোনো একটা জারে সেটাকে এভাবে স্টক করে রাখার পরে আপনার যেভাবে গাছ আছে সেই গাছগুলোতে আপনি তখন এই সারটাই তখন ব্যবহার করতে পারবেন। আপনারা অবশ্যই যদি এই ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।